নমস্কার বন্ধুরা, আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে বানাবো পনিরের নিরামিষ খিচুড়ি। তার জন্য কি কি উপকরণ লাগছে একবার দেখে নেব। নিয়েছি 1 কাপ চাল, 1 কাপ ডাল, এটা সিদ্ধ চাল 1 কাপ নিয়েছি, এটা গোবিন্দভোগ চাল 1/2 কাপ নিয়েছি, ফুলকপি, সিম, টমেটো, মটরশুঁটি, আলু, পনির। আর মশলার জন্য লাগছে আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল তো লাগছেই। ফোড়নের কিছু মশলা আছে এখানে, পরে দেখিয়ে দেবো। আর ঘিটাও লাগবে ফোড়নে। এবার চালটা ধুয়ে নেব। আমি আজকে করব রাইস কুকারে। চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, জল গরম হয়ে গেছে, চাল খুলে দেবো। ডালটা ভেজে নেব, তার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিয়ে শুকনো খোলায় ভাজি দিয়ে দেবো ডালটা। ডালটা ভাজতে একটু সময় লাগবে। ডালটা ধুয়ে এখানে রেখে দিলাম। এই চালটা হাফ সেদ্ধ হওয়ার পর তবে ডালটা দেব। আর এই চালটা ধুয়ে রেখে দেবো, ভিজিয়ে দেবো। একটু সময় ভিজাতে হবে গোবিন্দভোগ চালটা। ডাল ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ফুলকপিগুলো একটু জল দিয়ে ভাপিয়ে নেব। আর একটু জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নুন, আর হলুদ। এটা একটু চাপা দিয়ে ভাপিয়ে নেবো। হ্যাঁ, এটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ডালটা, ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা সেদ্ধ হবে। ডালটা 15 মিনিট সেদ্ধ হওয়ার পর তখন গোবিন্দভোগ চালটা দেব। এবার পনিরটাকে একটু গরম জলে দিয়ে তুলে নেব। লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ দিলাম। একটু জলটা গরম হলেই হবে, ফোটাবো না। পনিরটা এবার তুলে নেবো। এবার কড়াই ঘি দিয়ে দেবো। পনিরগুলো হালকা করে ভেজে নেব। একটু ভাজা হবে।
পনিরটা ভাজা হয়ে গেছে, লাল করে তুলে নেব। কড়াই তেল দিয়ে দেবো। এবার এই যে ভাপিয়ে রাখা ফুলকপিটা ভেজে নেব। এটা একটু লাল করে ভাজা হবে, ভেজে নিয়ে আসছি। আমি ফুলকপির সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছিলাম, আলুটা একটু ভাজা হবে, দিয়ে দিয়েছিলাম। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখান থেকে নিয়ে এবারে ফুলকপিটা দিয়ে দেবো। এবার শিমটা ভেজে নেব, একটু তেল দেবো। শিমটা ভাজা হয়ে গেছে, আমি ওভেনটা বন্ধ করে দেবো। এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। এইগুলো সেদ্ধ হয়ে এসছে। এখানে আমার আর একটু জল লাগবে, করে রাখা আছে, দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, মটরশুঁটি, টমেটোটা কেটে রেখেছি, দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, এটা হবে। সিমটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে দেবো। দিয়ে দেবো আদা বাটা। আরো একটু জল লাগবে, আমি গরম জল এখানে ব্যবহার করছি। দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়োটা জলে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তখন বলতে ভুলে গেছিলাম একটু লঙ্কা গুঁড়োও লাগবে। জায়গাটা ছোট হয়ে গেছে, একটু উপরে চলে এসছে, এটা দিয়ে দেবো মশলা। ওটা চেঞ্জ করে দিয়েছি,
ওটাই হচ্ছিল না, বড্ড বেশি ছোট হয়ে গেছিল। এবার ফোড়ন দিয়ে দেবো খিচুড়িতে, দিয়ে দেবো সর্ষের তেল, দেবো তেজপাতা, দেবো দুটো শুকনো লঙ্কা, আর দেবো জিরে, গোটা জিরে, লঙ্কাটা দিলাম, তেজপাতা, এবার দিয়ে দেবো ঘি, ফোড়নটা হয়ে গেছে। এটা দিয়ে দেবো খিচুড়ি, দিয়ে দেবো অল্প একটু চিনি, আর দুটো কাঁচা লঙ্কা গুঁড়ো দিই, একটু নেড়ে দেবো। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। একটু গরম মশলা দিয়ে দিয়েছি, এতে গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো পনিরটা।